পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব আমারে যদি নবী না বানায়া সেই উম্মতে মুহাম্মদী বানাইতেন আমি বড় সৌভাগ্যবান হইতাম। আল্লাহ বলেন, বন্ধু তোমারে আমি নবীও বানালাম, শেষের বেলা তোমার জন্য উম্মতে মুহাম্মদী হওয়ার একটা সৌভাগ্য দিয়ে দিলাম। তিনি চতুর্থ আসমানে আছেন, এখনো পর্যন্ত জীবিত আছেন, এই দুনিয়াতে আগমন করবেন, 40 বছর পর্যন্ত রাজত্ব করবেন। আমার নবী রওজার পাশে এখনো পর্যন্ত তার জন্য ফাঁকা জায়গা রেখে দেওয়া হয়েছে, ওই জায়গাতে তার কবর হবে, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন না, এবার দুনিয়াতে আসবেন উম্মতে মুহাম্মদী হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। আমরা যদি চেয়ারম্যানের ছেলে হই, মানুষের সামনে বিড়ি টানি না যে আমার বাপের একটা ইজ্জত আছে। আমি যদি সেনাবাহিনীতে চাকরি করি, রাস্তার পাশে দাঁড়িয়ে প্রসাব করি না যে আমার পোশাকটার একটা ইজ্জত আছে, সম্মান আছে। আমি যদি বড় হুজুরের সন্তান হই, মানুষের সাথে ঝগড়া করি না যে আমার বাবার একটা সম্মানের দাম আছে। আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সে নবীর উম্মত দাড়ি কেটে মোজ যখন রাখে তখন নবীর ইজ্জতের উপরে কালিমা লেগে যায়, ঠিক কিনা? সে নবীর উম্মত যখন সুন্নতের পোশাক বাদ দিয়া নাস্তিকের পোশাক পরে রাস্তার পাশে প্যান্টের চেন টান দিয়া ছচ্ছর করে ছেড়ে দেয়, তখন নবীর উম্মতের অবমাননা হয়, নবীর ইজ্জতের অবমাননা হয়। আমরা অন্ততপক্ষে নবীর ইজ্জতের দিকে তাকায়া সুন্নত দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারি, পুরা জিন্দেগিটা জান্নাতের জিন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কত যে নিয়ামত দান করেছেন। গত মাসে ছিল শবে মেরাজ, এই মাসে আল্লাহ তাআলা দান করলেন শবে বরাত, আবার আগামী মাসে আছে লাইলাতুল, কি ভুলে গেছেন নাকি? শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, আরো 2টা রাত আছে, 2 ঈদের রাত। এই রাতগুলো বড় দামি। শুধুই যদি লাইলাতুল কদর, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে, একটা রাত যদি আল্লাহর কোন বান্দা কোন বান্দি ইবাদত করে, এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। বেশিটা কত বেশি? আপনারা সবাই খুশি হয়ে যদি আমাকে অনেক বেশি দেন, আমি তো বাড়িতে গুনে 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 বেশিটার কি একটা হিসাব করতে পারবো না ভাই? আমার আল্লাহ যেমন বড়, আমার আল্লাহর কথাও তেমন বড়। এত বেশি দিবে, দুনিয়ার কোন কম্পিউটার ক্যালকুলেটর এর হিসাব করে শেষ করতে পারবে না, এই পরিমাণ বেশি আমার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, গত মাসে আল্লাহ তাআলা দান করলেন 5 ওয়াক্ত নামাজ। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা দান করলেন, এই যে রাত, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা দান করলেন আপনার আমার জন্য সাধারণ ঘোষণা, ক্ষমার ঘোষণা। আল্লাহর বান্দার বান্দিরা এই রাত্রে আল্লাহর কাছে যদি প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে নেয়। খোদ আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলেন, দুনিয়াবাসী কে আছো অভাবগ্রস্ত, অভাব থেকে মুক্তি চাও? কে আছো ঋণগ্রস্ত, ঋণ থেকে ফানা চাও? কে আছো অসুস্থ, আমার থেকে শেফা চাও? বলেন যে হুজুর তাইলে আমাদের উপায়, যদি আমাদের শিরিক হয়ে থাকে তাহলে আমাদের উপায়? বলে এই সাধারণ ক্ষমা তারা পাবে না, তাদেরকে স্পেশাল ভাবে ক্ষমা নেওয়া লাগবে। কি বলে? তওবা করে, সরি বলে। যেমন ক্ষমা স্পেশাল আছে, বিভিন্ন ক্ষমার স্তর আছে। যদি শিরিক হয়ে যায়, এই শিরিকের গুনাহ তওবা ব্যতীত মাফ হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, আমার কাছে খাস দিলে যদি তওবা করো, জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তওবা হতে হবে তাওবাতুন নাসুহা। আমরা করি যেটা, এটার নাম হলো তওবা। আবা কি করি ভাই? ভাইও আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমরা যেটা করি এটার নাম হলো তওবা। আবা বিড়ি খেতে খেতে ক্যান্সার নষ্ট হয়ে গিয়েছে, ডাক্তার বলে আর বিড়ি খাওয়া যাবে না, জ্বর এখন বেশি, বিছানার ওই হাসপাতালের বেডের রডগুলো ধরে ধরে কোঁথাকুঁতি করে আর তওবা করে, আল্লাহ আর জিন্দেগিতে খাবো না, আল্লাহ ও আল্লাহ আমারে ভালো করে দাও। আল্লাহ যেমনি ভালো হয়ে যায়
ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, এইটা কিনো ওইটা কিনো, উনি ঔষধ কম করে কিনে সাথে 1 প্যাকেট বিড়ি কিন্তু যোগ রাখছে। জ্বর যখন বেশি তখন ছিল তওবা, জ্বর কমে গিয়েছে আবার আগরবাতি টানাটানি শুরু করছে, তার মানে শুরু করে দিয়েছে আবার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, রমজান আসলে অনেকেই নামাজ ধরে, কোরআন তেলাওয়াত করে, দাড়ি কাটা বন্ধ করে, বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেয়, আর ঈদের দিনে এত ধোঁয়া ছাড়ে কাজা আদায় শুরু করে দেয়। আছে না নাই? এই তওবা আবার করা যাবে না, তওবা করতে হবে তওবাতুন নাসুহা। আজকের এখান থেকে মাহফিল শেষ করে আমি জয়পুরহাট যাব। আমরা রাস্তা ভুল করে ভিতরে ওই আপনাদের সাতুনতলির পরে কি বাজার আছে গো, দাউলি না গাহুলি না কি বলছেন, সেখান থেকে আবার ভিতর দিকে নেমে চলে গেছি। পরে দেখতেছি রাস্তায় নাই, নেটেও মাঝে মাঝে ভুল রাস্তা দেখায়। তো আমরা এখান থেকে মাহফিল শেষ করে জয়পুরহাট যাব। সাতনতলি থেকে ডান দিকে যেতে হবে না, আমাদেরকে বলা হচ্ছে পূর্ব আর পশ্চিম দিকে। এখানে পূর্ব দিক, পশ্চিম দিক কোনটা? এটা আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে, এটা একে 100% পিওর মনে হচ্ছে পশ্চিম হলো এইটা। এখন আপনারা বলছেন পশ্চিম দিকে, আমি তো আমার দিকে যাই। এই জন্য লোকেশন যখন বলবেন ডান বাম বলবেন, পূর্ব পশ্চিম ভুল হয়, ডান বাম ভুল হয়। আমি এখন এদিকে মুখ করে আছি, আমার ডান কি এদিকে নাকি? ডান তো এই ডান দিকে। আপনারা যদি খালি বলে দিতেন, তারপর লোকেশন ভুল করে ফেলে দিয়েছে, আল্লাহ মিস্টেকটা মাফ করে দেখ। আপনাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, আমরাও পেরেশানিতে পড়ে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দিয়েছে। আমরা এদিকে যাচ্ছি না, মূল কথা হলো মাহফিল শেষ করে সাতনতলি বাজারে গিয়ে আমাকে ডান দিকে যেতে হবে না ভাই। ডান দিকে না কোন দিকে? মহাদেবপুর ডান দিকে না, ডান দিক দিয়ে আমাকে যেতে হবে। দেখেন রাস্তা ভুল করে ফেলে দিয়েছি। তো মাঝে মাঝে রাস্তা ভুল করলে একটা জিনিসের সাহায্য নেওয়া হয়, সেটি হলো এই মোবাইল ফোনের লোকেশন। ভাইয়েরা আমাকে লোকেশন পাঠাইছে, লোকেশনও রাস্তা মাঝে মাঝে নেট জাম দেখায়, ভুলভাল রাস্তা দেখায়। আজকে আমরা ভুলের মধ্যে পড়ে গিয়েছি। তো মাঝে মাঝে আবার নেটের সহযোগিতা নিয়েও আমরা গন্তব্যে চলে যেতে পারি, পরে আবার সঠিক রাস্তা দেখাইছে, পরে আপনাদের একেবারে এই জায়গা পর্যন্ত দেখাইছে। তো আলহামদুলিল্লাহ, তো আমাকে সাতনতলি গিয়ে ডান দিকে ঘুরতে হবে। যদি ভুল করি বাম দিকে চলে যায়, বন্ধুরা আমার, মহাদেবপুর তো পাওয়া যাবে কি? যাবে। তাহলে বোঝা গেল যে ভুল যখন হয় তওবা করতে হয়। মনে করেন আমি তওবা করতে শুরু করে দিলাম, কিন্তু গাড়ি ঘুরাইলাম না, কেউ কাম হবে? একা তওবা করতেছি, কিন্তু দেখতেছি সাতনতলি দেখলাম মহাদেবপুর 12 কিলো, এখন দেখতেছি মহাদেবপুর 16 কিলো, মানে কম ভিতর দূরের কথা বেড়ে গেছে। আমি ড্রাইভারে বললাম আমার তওবা কবুল হচ্ছে না, আপনিও করেন। গাড়ি ঘুরাইলাম না, এখন দেখি মহাদেবপুর 20 কিলোমিটার। সাথে আমার মিডিয়ার ভাইগুলো আছে, তাদেরকে বললাম ভাইয়েরা তোরাও পড়ো, হাইরে রাস্তা তো ভুল হয়েছে, তওবা করো তওবা করো। পরে দেখতেছি 25 কিলোমিটার। একটুখানি পরে রাস্তার মোড়ে তাকায়া দেখি 5-7 জন তাবলিগ জামাত থেকে আসছে। চিন্তা করলাম এরা তো দিনের মেহনত থেকে আসছে, এদেরকে জিলাপি খাওয়ায় এক খতম মিলাদ শরীফ পড়ি আর তওবা করি। মিলাদ পড়লাম না, গাড়ি চললো আপনাদের সারাই গাছের দিকে। বলুন তো ভাইয়েরা আমার, তওবা পরে কি কোনো লাভ আছে? তওবাও করতে হবে, গাড়িটাও ঘুরাইতে হবে, তাইলে এই তওবা আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। জমিনের আল কাটবেন আর তওবা করবেন, ছেলের হাতে জমিটা লিখে দিয়া মেয়েকে ফাঁকি দিয়া দিবেন আর তওবা করবেন। এখনো পর্যন্ত বোনের জমিকে নিজের ভিতরে ঢুকায় রেখে তওবা করবেন, সুদের টাকা ঘুষের টাকা খাবেন আর তওবা করবেন। এই তওবা জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামের খড়ি বানায়া ফেলবে। কথা বলুন ঠিক কিনা? তওবা করতে হবে, তওবাতুন নাসুহা। আমরা আল্লাহ তাআলা আজকের এই রাত্রে সকলকে মাফ করবে, কিন্তু কোনো শিরিককারীকে মাফ করবে না। শিরিকের মধ্যে আমরা বললাম আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে যদি হয়েই থাকে, আল্লাহর কাছে তওবা করি তাহলে আমরা ক্ষমা পেয়ে যাব। আমরা সকলে পড়ছি, ও আমাদের রব, আমরা তোমার কাছে সমস্ত শিরিকি গুনাহ থেকে পানা চাচ্ছি, তওবা করছি, মাপ চাইতেছি, তুমি আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে খাস আজকের রাত্রে যে ক্ষমা ঘোষণা করেছো এই ক্ষমার অন্তর্ভুক্ত করে নাও। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, 2 নম্বরে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না, দ্বিতীয় নম্বর ব্যক্তিটা হলো
আল্লাহর হাবিব বলেছেন 2 নম্বরে যাকে আল্লাহ তাআলা মাফ করবেন না সেই 2 নম্বর ব্যক্তিটা হলো হিংসুক। হিংসুক আছে না নাই? বিশেষ করে গ্রামে এগুলো কম। হ্যাঁ বাবা রে, আমার বাড়ির থেকে অন্যর বাড়ি যদি 2 তালা হয় আমার আর চোখের মধ্যে ঘুম নাই। আমার আর আমার বন্ধুর ছেলে একসাথে পড়তো, আমার ছেলে পাশ করে নাই কিন্তু অন্যর ছেলে পাশ করেছে, আমার জ্বালা পুরা বেড়ে গেছে। এই আগুন ভিতরে থাকা যাবে না। আল্লাহ নবী বলেছেন ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে জ্বালায়া ছারখার বানায়া দেয়। আজ আমরা অনেক নামাজ পড়ি কিন্তু ভিতরে গিজগিজা হিংসা। এই রোগ আছে তার জন্য আর কথা কয় না রে। আমি চেহারা দেখে বুঝতে পারবো, চোখ মুখ কালা বৃষ্টি, মুখের মধ্যে কোনো হাসি নাই, কেন যেন ভিতরে হিংসার একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। হিংসা যদি ভিতরে থাকে আল্লাহর তওবা ব্যতীত হিংসা যদি ভিতরে থাকে, আল্লাহ যে আজকে খাস ভাবে সবাইকে মাফ করে দিবে, হিংসুক মাফ পাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা হিংসামুক্ত জীবন করতে কি হবে না? আমরা যদি কারো দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকি তাকে কি আমরা মাফ করে দেব না? যদি হিংসা ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা ক্ষমা পাবো না। আল্লাহ তুমি আমাদের হৃদয়কে হিংসামুক্ত বানায় দাও। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সব আগুন নিভানো যায়, হিংসার আগুন নিভানো যায় না। এটা এমন একটা আগুন, আপনি যাকে হিংসা করবেন তার উন্নতি হবে আর আপনার কলিজা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এটা এমন একটা আগুন, আপনার শত্রু জমি কিনবে আর আপনার রাতের ঘুম হারাম হবে। এটা এমন একটা আগুন, আপনার শত্রুর উন্নতি হবে আর আপনার ভিতরে দাউ দাউ করে জ্বলবে। এই জ্বলন পোড়ন আপনার হার্টের রোগী বানিয়ে দিবে, প্রেসারের রোগী বানিয়ে দিবে, টেনশনের রোগী বানিয়ে দিবে, রাতের ঘুম কেড়ে নিবে, দুনিয়া আখিরাত দুটাকেই বরবাদ করে দিবে। আল্লাহ তুমি হিংসার ব্যাধি থেকে আমাদের হৃদয়কে প্রশান্তি দান করো, হিংসার থেকে আমাদেরকে মুক্তি দাও। আমরা পড়ি আমিন। অনেক ভালো মানুষের ভিতরে হিংসার আগুন থাকে। কওমিওয়ালারা আলিয়ারে দেখতে পারে না, আলিওয়ালারা কয় না রে ভাই কওমিরে দেখতে পারে না, লম্বা টুপিওয়ালারা খাটো টুপিরে দেখতে পারে না, খাটো টুপিওয়ালারা লম্বা টুপিরে দেখতে পারে না। তাবলীগ যারা করে জামাত ইসলাম সহ্য করে না, জামাত ইসলামের ভাইয়েরা তাবলীগ পছন্দ করে না। হিংসার আগুন দাও দাও করে জ্বলছে। মসজিদে গিয়া সিজদা করে করে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু হিংসার আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ তুমি আমাদেরকে হিংসা মুক্ত জীবন দান করো, বলুন আমিন। ভাইয়েরা কষ্ট পাচ্ছেন না তো ভাই? আল্লাহ বলাই, মানুষ বলতে পারে না। আমার টার্গেট ছিল না এই কথাগুলো আমি বলবো, আমার আল্লাহ তাআলা বলাইতেছি। দুটা কথা শোনেন ভাই, জীবনে কাজে লাগবে। এক সাহাবী মসজিদে নববীতে আসতেছে, নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছে। আল্লাহর হাবিব বলছেন তোমরা কি জান্নাতি মানুষ দেখবা? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। আল্লাহর হাবিব বলছে ওই যে আমার নববীতে আসতেছে, ওই যে ওইটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আবার কিছুদিন পর বলছে তোমরা দুনিয়াতে কি কোনো জান্নাতি দেখতে চাও? সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। আল্লাহর হাবিব বলছেন ওই যে দেখো জান্নাতি মানুষটা মসজিদে নববীতে আসতেছে। আবার কিছুদিন পর বললেন তোমরা কি দুনিয়াতে জীবিত কোনো জান্নাতি দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখতে চাই। আল্লাহর নবী বলছেন ওই যে দেখো আমার প্রিয় সাহাবী যিনি হেঁটে হেঁটে এখন মসজিদে আসতেছে তিনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সম্ভবত হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে টার্গেট করে ফেললেন। চিন্তা করলেন সে কি আমল করে, এত মানুষ আমরা বসা, আমাদেরকে জান্নাতি বললেন না, তাকে বললেন কেন? তিনি তো আমাদের মাঝে নাই, তারপরও তিনার অগোচরে তিনাকে জান্নাতি বলে দেখায়া দিলেন কেন?
এমন কি নেকামল তিনি করেন যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি বললেন। হযরতে হুযায়ফা তার বাড়িতে গিয়ে মেহমান হলেন। 3 দিন পর্যন্ত খালি একসাথে থাকেন, খান, উঠেন, বসেন এবং একসাথে ঘুমান। খেয়াল করছেন, ফলো করছেন, এমন কি নেকামল করে যে আমলের বিনিময়ে নবীজি তারে জান্নাতি বললেন। আল্লাহর নবীর সাহাবী 3 দিন ধরে বাড়িতে থাকলেন, মেহমান হয়ে থাকলেন, কিন্তু কোন নতুন আমল তার ভিতরে খুঁজে পেলেন না। 3 দিনের বেশি তো আর মেহমান হওয়া যায় না, কষ্ট হয়ে যাবে মেজবানের। 3 দিন পরে মুখটা ভারী করে ফিরে যায়, ডাক দে বলো, গো নবীর সাহাবী, আমি তো নরমাল তোমার বাড়িতে মেহমান হই নাই, আমি তো সাধারণ কোনো টার্গেট নিয়ে তোমার বাড়িতে আসি নাই, আমি বুক ভরা স্বপ্ন নিয়ে, বড় একটা আশা নিয়ে তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছিলাম, কিন্তু আমার আশা পূরণ হলো না, আমার স্বপ্ন তো পূরণ হলো না। তিনি আশ্চর্য হয়ে বললেন, কি আশা নিয়ে আপনি আমার বাড়িতে মেহমান হয়েছিলেন? উনি বললেন, নবীজি, তোমার অবর্তমানে তোমাকে 3 বার জান্নাতি বলে আমাদেরকে দেখায়া দিয়েছে। আমি এসেছিলাম যে তুমি এক্সট্রা কি আমল করো, যে আমলের বিনিময় তুমি মরার আগেই জান্নাতি হয়ে গেলে। নবীজি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল, জান্নাতি বলে আমাদেরকে দেখায়া দিল। আমাদেরকে কি তুমি এই আমলটা বলবে না? তোমার আমলটা তো আমি 3 দিন খুঁজে খুঁজে পেলাম না। আল্লাহর নবী সাহাবী বলছেন, না, আমি তো তেমন কিছু করি না, আপনারা যা করেন আমিও তো তা করি, কিন্তু একটা হাদিস আমি এক্সট্রা ভাবে ফলো করি, তা হলো আল্লাহর নবী একদিন বলেছিলেন, সেদিন আপনারাও আমার সঙ্গে ছিলেন, সেদিন আল্লাহর নবী আমাদেরকে বলেছিলেন, কেউ যদি কারো দ্বারা কষ্ট পেয়ে যায়, সমস্ত দুঃখ কষ্টগুলো যদি আল্লাহর হস্তে কাউকে তাদেরকে মাফ করে দেয়, আল্লাহও তাকে মাফ করে দেয়। নবীজির এই হাদিসটা শোনার পর প্রত্যেক দিন ঘুমানোর আগে আমি যাদের দ্বারা কষ্ট পেয়েছি তাদেরকে এক্সট্রা করে মাফ করে দিয়ে তাদের জন্য দোয়া করতে করতে ঘুমিয়ে পড়ি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়ের আমার কাছে অপরাধী ব্যক্তিকে আমি যদি মাফ করে দেয়, আমি তো আমার রবের কাছে অপরাধী, রব কি আমারে মাফ করবে না? আমি যদি আমার রবের বান্দাবান্দিকে মাফ করে দেই, রবও তো আমাকে মাফ করে দিবে। আমি যদি রবের বান্দাবান্দির উপরে শক্ত হয়ে থাকি, রবও আমার উপরে শক্ত হয়ে থাকবে। প্রতিদিন ঘুমানোর আগে আমি ইস্তেগফার পড়ি, প্রতিদিন ঘুমানোর আগে আমি যাদের কাছে কষ্ট পেয়েছি তাদেরকে মাফ করে দেই, তাদের জন্য দোয়া করি। আমার জানা মতে আমি এক্সট্রা এই আমলটুকুই কেবলমাত্র করি। সাহাবীরাও শুনেছিল, কিন্তু এইভাবে গুরুত্ব দেয় নাই, তিনি ওইভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা করেছেন। আমরা এখানে যারা বসা, বলুন তো দেখি, একে অপরের দ্বারা কষ্ট পেয়েছি না পায় নাই? পাওয়া দেওয়া আছে না নাই? সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামী স্ত্রীর দ্বারা, স্ত্রী স্বামীর দ্বারা। এখানে যতগুলো মানুষ বসা, যদি বলা হয় দুনিয়া একটা অপরাধী একটা মানুষের নাম বলেন, 80% পুরুষ মানুষেরা তাদের বউয়ের নাম পাওয়া লাগবে। কারণ বউ সবচেয়ে কাছে থাকে, আর কাছের মানুষটারই বেশি ভুল ধরা কি পরে না? আমাকে একদিন দেখলেন, আমার কি ভুল জানেন আপনি? আর আপনার বউ 24 ঘন্টা আপনার সামনে ঘোরে, বিবিরই ভুল বেশি করে চোখে পড়ে। মা বোনগুলো যারা পর্দার আড়ালে বসা, ওদেরকে যদি বলেন দুনিয়াতে একটা অপরাধী মানুষের নাম বলেন, আপনার নাম বলবে। কারণ আপনার সাথে থাকে, আপনার দোষগুলো তার সবচেয়ে বেশি চোখের সামনে পড়ে। এই জন্য ভিতরে অনেক কষ্ট, যন্ত্রণা, যে কারণে আমাদের বেশিরভাগ মানুষের হার্টের রোগ হচ্ছে। স্বামী স্ত্রীকে মাফ করতে পারে না, স্ত্রী স্বামীকে মাফ করতে পারে না, মনের মধ্যে ওই দুঃখ কষ্টটাকে পুষে রেখে দিয়েছে। তুমি এরকম করলা, তুমি পারলা এটা করতে, তুমি আমার বাবা মাকে গালি দিলা। আর ছেলে মানুষ চিন্তা করতেছে, তোর বাপ মার জন্য সব রান্না করলি, আর আমার বাপ মার খোঁজ খবরটাও নিলি না। একে অপরের বিরুদ্ধে বিশাল পরিমাণ, পাহাড় পরিমাণ দুঃখ কষ্ট হৃদয়ের মধ্যে রয়েছে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে, এই আলোচনা করার আগ পর্যন্ত আমার ভিতরেও কষ্ট ছিল আমার বিবির জন্য। আল্লাহকে সামনে রেখে আমি আল্লাহকে হাজির নাজির জেনে মাফ করে দিলাম। আপনারাও সবাই সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, বলুন আমিন। মাফ করে দেন, মন থেকে মাফ করে দিয়ে বড় একটা নিঃশ্বাস নেন, দেখবেন ভিতরটা অনেক হালকা লাগবে। পাহাড় সমপরিমাণ বোঝা মাথার উপর থেকে নেমে যাবে।
মানুষকে মাফ করবেন না, কষ্টগুলো ভিতরে জমায় রাখবেন, একেবারে জাবুর জঙ্গল ময়লা আবর্জনা ভিতরে নিয়ে ঘুমাইলেন। আর যখন সব মাফ করে দিলেন, ফ্রেশ একটা মাইন্ড নিয়ে বিছানায় ঘুমালেন, জান্নাতি ঘুম পাড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। মাঝে মাঝে দেখবেন বিবাহিত ভাইয়েরা, বউ যদি কষ্ট দেয়, রাতের বেলা ঘুম তো ভালোই হয়। কি ও কথা কয় না কেন? কি আপনারা বিয়ে করেনি নাকি? ও আবার করবেন তার ধান্দায় আছেন নাকি? এই সাবধান, আল্লাহ রে আল্লাহ। কয়েকদিন আগে টাঙ্গাইলে কোন একজন ছেলে মানুষ বিয়ে করছিল, বউ মেশিন কেটে দিয়েছে। অনেকদিন পর সে আবার বউয়ের হাত কেটে দিয়েছে। কি শুরু হয়ে গেল? এজন্য ক্ষমা করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করা তৌফিক দান করুক, বলুন আমিন। মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম, আমাদের ক্ষমাকে কবুল করে নাও, আমিন। ভিতর হালকা লাগবে, দিলটা ফ্রেশ থাকবে, প্রশান্তি নিয়ে ঘুমাইতে পারবেন। আল্লাহ তুমিও আমাদেরকে মাফ করে দাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে ক্ষমা করে দিলে পারে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবে বরাতের রাত্রে আল্লাহ সকলকে মাফ করবে, কিন্তু 7 শ্রেণীর মানুষকে মাফ করবে না। কয় শ্রেণীর প্রিয় ভাইয়েরা? 7 শ্রেণীর মানুষকে মাফ করবে না। তার 1 নম্বর জাদুকর। কি বললাম? বলুন সবাই আমার সঙ্গে বলেন, জাদুকর। আমাদের দেশে জাদুকর আছে না নাই? কয়েকদিন আগে একজন বোন আমাকে ফোন দিয়েছে, দিয়ে বলছে যে আমার স্বামীকে আমি, কি রে নামটা বলতে পারি না, কুফরি করতে পারবো কিনা। মানে কুফরি করে না, বান টান জাদু টাদু মারে না, কালো জাদু। আমার স্বামীরে আমি কুফরি করতে পারবো কিনা। আমি তো চমকে উঠলাম, কি কালো জাদু কুফরি মানে? স্বামীকে করবে? কাকে? স্বামীকে। আমি বললাম, স্বামীরে কালো জাদু কুফরি করতে হবে কেন? বলছে উনি আর একটা বিয়ে করছে, আর ওই মেয়েটাকে তাকে কালো জাদু করে আটকায় রাখছে, এর জন্য ওর উপর দিয়ে ক্যাটদানি করে কালো জাদু করে ওইটাকে ফিরাই নিয়ে আসবে। কথা কি বোঝা যাচ্ছে? আরে পর্দার আড়ালে মা বোনগুলো আছে, আমি কি কিছু বলবো? পরে কিন্তু এলাকায় আর দাওয়াত হবে না। তাও বলবো। এই দুনিয়াতে কোনো মেয়ে ভালো স্বামী পেল না। পর্দার আড়ালে তাদের মনের মধ্যে একটু ঢোকেন আর জিজ্ঞেস করেন, 80% রেজাল্ট পাবেন তারা ভালো স্বামী পায়নি। এই যারা বিয়ে করছেন, কাপুরুষ না হলে একটু বলেন তো, সত্য না মিথ্যা? এদেশের 80% মেয়ে ভালো স্বামী পায়নি। তাহলে ভালো স্বামীগুলো পেল কে? ভালো স্বামীগুলো পেয়েছে তার ভাইয়ের বউ। ওয়াজ বুঝেনি গো? কে পেল? মানে ওর ভাইটাই কেবল খালি ভালো, আর ভাইয়ের বউ ভালো স্বামী পেল। পর্দার আড়ালে বসে আছে, দেখেন ওরা পটর করতেছে, অলরেডি মনের কথা বের হইছে তো। ওদের দুঃখ একটা, ভালো স্বামী পেল না। মেয়েটা যদি বাবার বাড়িতে যায়, 3 দিন থাকলে পারে 3 দিনের মধ্যে 1.5 দিন কবিরাজের বাড়ি ঘুরে স্বামীকে কেমনে কন্ট্রোলে আনা যায়। আর আমার দেশের মায়েরা কষ্ট হচ্ছে কি? ও দাদু, খারাপ হচ্ছে কি? এই সমাজের কথাগুলো শোনার দরকার। পারিবারিক কলহ চলছে দাদু, সামনে একটু চলেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ অশান্তিতে আমরা পড়ে আছি। মেয়েরা বাবার বাড়িতে যায়, মায়ের গলা ধরে ধরে কাঁদে আর বলে, মা ও মা, তোমার জামাই আমারে ভালোবাসে না। মায়ের কথা মতন ওঠে আর বসে, চলো না মা, চলো না, একটু কবিরাজের বাড়ি চলো। যেই পরিমাণ মার বাড়িতে থাকে, অর্ধেক বাড়ি খালি কবিরাজের বাড়িতে ঘোরে। আমাদের দেশে এরকম মা বোন আছে না নাই? আর আমার দেশে যারা চাচি আম্মা, খালাম্মা, ফুবি আম্মা, বিয়ের আগ পর্যন্ত ছেলে যেখান থেকে আসে মা বলে ডাকে। বিয়ের পর বাড়িতে বউ আসার পর বউয়ের ঘরে ঢোকে, বউকে খাবার দাও, পানি দাও, ভাত দাও, কাপড় দাও। মায়ের প্রতি ডাক হাঁক কমে যায়। এটা বয়সের ব্যাপার, এটা প্রেমের ব্যাপার, এটা প্রাকৃতিক একটা ব্যাপার। তখন মা বোনগুলো চিন্তা করে, এই ডাকনি কাল্লাগ্নি বাড়িতে আসার পর আমার ছেলেটাকে কেড়ে নিল,
কি রে, কথা বলে না কেন রে ভাই? 90% মা বোনদের অভিযোগ এটা। যদি বিশ্বাস না করেন, আমি এখানে তাবিজ বেচে দেখাবো আপনাদেরকে। রাতের বেলা থাকবো আর ঘোষণা দিব, যাদের ছেলে কন্ট্রোল নয় আমার কাছ থেকে তাবিজ নিয়ে যাবেন, 100% কাজ হবে। সকালবেলা দেখবেন খালাম্মারা লাইন ধরবে। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে খালাম্মাদের চিন্তা ছেলেরে কেড়ে নিল, আর ভাবিদের চিন্তা স্বামীটা মায়ের বশ হয়ে গেল। সেদিন দেখতেছি ফেসবুকে এক মহিলা বলতেছে, যে সমস্ত ছেলেরা মায়ের আঁচলের নিচে থাকতে চাও, তারা মায়ের আঁচলের নিচেই থেকে যাও, বিয়ে করা দরকার নাই। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বলুন তো দেখি, মা বড় না বউ বড়? কথা বলছেন না কেন গো? কে বড়? মা বড় না বউ বড়? আমি বলি নো, দুটিই বড়, দুটিই বড়। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজন আর পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ কয় না গো? আলহামদুলিল্লাহ। পরে 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 ভাইয়া, এই কালেকশনের জিনিসগুলো শুরু করব যখন, তখন বলিয়েন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি? মা বড় না বউ বড়? দুটাই বড়। নো, বউ বড় না, মাও বড় না। একজন গর্ভধারিণী আর একজন জীবন সঙ্গিনী। একজনের পায়ের নিচে জান্নাত, আর একজন সুপারিশ করলে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কাউকে ছোট করে দেখতে পারেন না। সরকার বলছে, জনগণ 18 বছরে মানুষ চিনতে পারবা। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা। বলুন আমার সঙ্গে, দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। এখানে যতগুলো বসা, একটা দাঁড়িয়ে মরদ বলেন তো যে আমি মানুষ চিনি। কবরে চলে যাবেন কিন্তু মানুষ চিনতে পারবেন না। মানুষের যে কত কালার আছে গো। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা, আর তার চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা। ওয়াজ বোঝেনি রে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এই জন্য সরকার বলছে 18 বছরেই মানুষ চিনতে পারবা, সিল মারিও। কিন্তু 25 বছরের আগে কিন্তু মহিলা চিনা মুশকিল। এই জন্য 18 বছরে নয়, 25 বছরে বিয়েটা করিও। কথা কি বোঝা যাচ্ছে? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মেয়ে মানুষ চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো নিজের বউ চিনা। বুঝিনি গো? সবচেয়ে কঠিন কাজ মানুষ চিনা, তার চেয়ে কঠিন কাজ মা বোনদেরকে চিনা। এর চেয়ে কঠিন কাজ হলো বউ চিনা। কেমন চিনছেন? একদিন খালি ফান ভুল করে আসিয়েন, সেদিন দেখবেন মাঝে মাঝে বলে ফেলে দেয়, তোমার সংসারে এসে আমি জিন্দেগিতে শান্তি পাইলাম না। মানে 50 বছর ওর জন্য যে পুরো জীবনকে তামা বানিয়ে দিলেন, সব ফেলে দিলেন। আমি হয়ে তোমার ভাত খাচ্ছি, অন্য কোনো মেয়ে হলে কতদিন আগে যে ছচ্ছর করে দিয়ে চলে যেত। 90% মায়েদের মুখের ভাষা এটা। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল কইলাম? আল্লাহ আমার মা বোনগুলোকে ধৈর্যশীলা বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। নবী বলেন, আমি জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েকে দেখে আসলাম। আম্মা জান আয়েশা বলেন, নবী গো কি কারণে মেয়েদেরকে বেশি জাহান্নামে দেখলেন? আল্লাহর হাবিব বলেন, তারা স্বামীর প্রতি সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়। ম্যাক্সিমাম মেয়েরা স্বামীকে দুলা ভাইয়ের সাথে কম্পেয়ার করে, স্বামীকে বয়ফ্রেন্ডের সাথে কম্পেয়ার করে। তোমার বয়ফ্রেন্ড তো একদিন তোমারে বাদাম খিলাবে, সুটকা খিলাবে, ফুচকা খিলাবে। স্বামী তো একদিন খিলায় কি পার পেয়ে যাবে? সারা জীবন কেমনে খিলানো যায় সেই চিন্তা করে। জিন্দেগিতে বয়ফ্রেন্ডের সাথে আর দুলা ভাইয়ের সাথে স্বামীর হিসাব মিলবে না। কথা বলুন ঠিক কিনা? স্বামী তো তারা তোমার হাতটাকে সুন্দর রাখার জন্য নিজের হাতকে পুড়িয়ে ফেলে দেয়। স্বামী তো তারা তোমার জীবনকে সুখী বানানোর জন্য প্রবাসে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত বানিয়ে দেখ, বলুন আমিন। চলুন সামনে মজার কিছু কথা আছে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলোর মধ্যে গুছিয়ে গুছিয়ে কথা বলে বরকত দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, 1 নম্বরের কারণ, জাদুঘরকে আল্লাহ তাআলা মাফ করবে না। মনে কি আছে? এই জাদুঘরের কথা বলতে গিয়া বলছিলাম, এক মহিলা বলছেন তার স্বামীকে তিনি বান মারতে চায়, কালো জাদু করতে চায়।
তার স্বামীকে তিনি কুফরি কালাম করতে চাই। আমার দেশে ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন, খুব কান দিয়ে কথাগুলো শোনেন, ওলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন এদেশে শতকরা 25 থেকে 30% পুরুষের উপরে, ছেলে মানুষের উপরে বান মারা আছে, কালো জাদু করা আছে, তাবিজ করা আছে, কবজ করা আছে, পানি পরা আছে, তেল পরা দেওয়া আছে। এটা কারা করেছে? আপনার মা আপনার দিকে টানার জন্য করেছে, বউ আপনার দিকে টানার জন্য করেছে। দুই দিকের টানাটানি করার কারণে আমার গবেষণা এদেশের বাংলাদেশের পুরুষ মানুষের গড় 25 থেকে 30 বছর আয়ু কমে গেছে। জরিপ করে দেখবেন মেয়ে মানুষের তুলনায় ছেলেদের হায়াত কম। এই হায়াত কম হওয়ার পিছনে মূল কারণটা হলো এই স্বামী আর মা আর স্ত্রী দুই দিকের টানাটানি করার কারণে আপনার আমার আয়ু কমে গিয়েছে। আপনার আমার আয়ু কমে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মাজা ব্যথা, চোখে দেখতে পাচ্ছেন না। নামের সাথে রাশের সাথে মিল থাকলে পারে স্বামীর উপরে তাবিজ করতেছে, ছেলের উপরে আসর করতেছে, ছেলের উপরে তাবিজ করতেছে, বাবার উপরে আসর করতেছে। এভাবে তাবিজ কবজ আমাদের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে। দরজার সামনে পোঁতা, আগ্নের মধ্যে পোঁতা, বালিশের মধ্যে ঢুকানো। সেদিন এক বক্তা, বলবো কি, সে বলছে যে ভাই এটা খালি সাধারণ মানুষকে করে না, হুজুরদের উপরেও করে। ওনার বাড়িতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে কি কারণে যেন ওনার বউ ধরে মারছে। ও বাবার সামনে এসে বলতেছে, তুমি আমাকে মারলা, আমি কি বাবারে বলে দেব, বাবারে বলে দেব। বাবা কয়, কি আব্বা বলো তো, বলো তো। বলে, বলবো বলবো, তুমি আমারে মারলা। আব্বু তুমি যখন বাহিরে যাও, আম্মু একটা কাগজের মধ্যে দোয়া লেখে লেখে ওই পলিতা বানায়া মোমবাতি জ্বালায় সেখানে পোড়ায়। মানে স্বামীরই কন্ট্রোল করার জন্য হুজুরের বউরাও পলতা জ্বালায়। সেদিন আমাকে আমার একজন ভাই এক বুজ্জু আপনার গোলমরিচ নিয়ে এসে দিয়েছে। গোলমরিচ গুলো দিয়ে বলছে, ভাই এটা কি হতে পারে বলুন তো। আমি বললাম, কি আর হতে পারে? সে বলছে যে আমার বিবির ভ্যানিটি ব্যাগের মধ্যে পাইছি। ভালো কথা। বলে না, সাথে এই কাগজের টুকরা একটা বের করে দেখাইলেন আর বললেন, দেখেন তো দোয়াটা পড়েন তো, আমি তো পড়তে জানি না। এই দোয়া পড়ে গোলমরিচে ফু দিয়া সেই গোলমরিচ আবার চুলার মধ্যে জ্বালালে পারে স্বামী নাকি কভারে আসবে, কন্ট্রোলে আসবে, স্বামীকে কন্ট্রোল করা যাবে। কি আজব তামাশা! স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ নিবারণ করার জন্য আমি আমার প্রিয় মাগুলোকে বলতে চাই, আমার আম্মা জানেরা পর্দার আড়ালে আছে না নাই? তাহলে তাদেরকে স্বামীকে বশকরণ একটা তাবিজ, একটা দোয়া, একটা পদ্ধতি কি শিখায় দেওয়ার দরকার আছে না নাই? তাইলে ওনারা আর মন খারাপ করবে না ইনশাআল্লাহ। প্রিয় মায়ের আমার, কেমনে স্বামীকে বসে আনবেন, কেমনে স্বামীকে তাবিজ করবেন, আপনার স্বামী আপনার বাধ্য কেমনে বানাবেন, একটু কান খুলে শোনেন। আল্লাহ তাআলা জান্নাত বানায়া হযরত আদমকে রেখে দিলেন, সব দিলেন, কিন্তু জান্নাতের মধ্যে প্রথমে বউ ছিল। এই জন্য জান্নাত তার কাছে ভালো লাগতেছিল। খালি ছটপট 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 ধরফর ধরফর করে। আদমের সন্তানেরা যুবক বয়সে যখন লাফালাফি করে, বাপ মায় চিন্তা করে ওরে বিয়া দিয়ে দাও, কয় না? আরে গলায় একটা বউ ঝুলাইয়া দাও, ওরে লাফালাফি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে লাফালাফি ঝাঁপাঝাঁপি বন্ধ করার জন্য তাবিজ হলো একটা লেডিস, একটা মা, একটা বোন, একটা বিবি, একটা বেগম। আল্লাহ তাআলা হযরত আদমের অস্থিরতা বন্ধ করার জন্য ঘুমন্ত অবস্থায় বাম দিকের বাঁকা হাতটাকে নিয়ে হাওয়ারে বানিয়ে দিলেন। যেমনি হাওয়া পেল তেমনি জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মাকে বলতে চাই, মা গো, কোন তাবিজ তুমি খোঁজো, আপ টু বটম তুমি একটা নিজেই জিন্দা তাবিজ। সুবহানাল্লাহ বলেন। একটা মা পারে একটা ছেলেকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে। একটা মার হাতে, একটা বোনের হাতে, একটা মেয়ের হাতে, একটা বিবির হাতে একটা স্বামীর কন্ট্রোলিং 100%। এক মহিলা, কষ্ট হচ্ছে কি, কত মারাত্মক কথা বলেছি, এটা যদি মায়েরা আমল করে জীবন চেঞ্জ হয়ে যাবে, সংসার চেঞ্জ হয়ে যাবে, সমাজ চেঞ্জ হয়ে যাবে। মরার পরে জান্নাত তো পাওয়া যাবে, মরার আগে দুনিয়াটা জান্নাতের নমুনা বনে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এক মহিলা বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, মা গো, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। কেন আমার জামাইয়ের ভাত খাবো না? বলে, তোমার জামাই আমারে ভালোবাসে না।
তোমার জামাইরে এত বুঝাইলাম আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সে আমাকে ডিভোর্সও তো দেয় না। সুতরাং এখন এই জাল্লাদের হাত থেকে বাঁচতে হলে তাকে আমাকে খুন করা লাগবে। কান খুলে কথা কি শুনতেছেন? কি করা লাগবে? খুন করা লাগবে, হত্যা করা লাগবে। মা তো কেঁপে উঠলেন, জড়সড় হয়ে বসে পড়লেন। বলো কি, জামাইকে মেরে ফেলতে হবে? বলে, জামাইকে মেরে না ফেলা পর্যন্ত আমার বাঁচন। তোমার জামাই যদি বাঁচে তাহলে আমি মরে যাব, আর আমাকে বাঁচাতে হলে তোমার জামাইকে মারতে হবে। মেয়ের মা একটু চালাক এবং বুদ্ধিমান ছিল। মেয়ের মা বলছে, মা গো, এখন তো জামাইয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ, এই মুহূর্তে যদি জামাইকে মেরে ফেলে দাও, সবার আগে তোমাকেই মানুষ সন্দেহ করবে। একদিক থেকে জামাই মরবে, আর এক দিক থেকে জেলের মধ্যে ঢুকে ঢুকে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মেয়েটাকে বুকে টেনে নিয়ে মায়ের বুদ্ধি শেখায়া দেয়, মা আমার, জামাইকে যদি মারতেও হয় তাহলে একটু ধৈর্য ধরা লাগবে। এই জামাইকে মারার কিছু পদ্ধতি আর কৌশল আছে, ওগুলো আমি শিখাইয়া দিচ্ছি, আমল করা লাগবে। বাড়ির পিছনে গিয়া আলাপাতার কোটা আছে না ভাইয়ারা আমার, ওইরকম কোটার মধ্যে কিছু মেডিসিন, কিছু পাউডার নিয়ে আসলেন, আর বললেন প্রতিদিন দুপুর বেলা যখন শরবত বানায়া খাওয়াবা, তার সাথে 1 চামচ করে পাউডার মিশায়া দিবা। মাত্র 15 থেকে 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস আমল করবা। এটা ধীরে ধীরে কাজ করবে, তোমার জামাই মরে যাবে। আর ভিতরে তোমাকে আর একটা কাজ করতে হবে, জামাইয়ের সাথে সম্পর্ক উন্নতি করতে হবে, যাতে করে তুমি মরে গেলেও সন্দেহ করতে না পারে। কি চক্রান্ত! জামাই যখন বাড়িতে ঢুকবে সাজুগুজু হয়ে থাকবা, সুবহানাল্লাহ বলবেন না? একজন মা, একজন বোন, একজন বিবি স্বামীর জন্য যদি সাজে, আমার আল্লাহ তাআলার কুদরতে আরশে আজিম খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। একজন যুবক যুদ্ধের পোশাক পরে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য রেডি হলে যেই পরিমাণ আল্লাহ খুশি হয়, একজন মা তার স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মায়েরা ও জায়গায় ঠিকই সাজে, বিছানায় পড়ে আছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। কিন্তু এবার সাহেব বলেছে, চলো একটু মহাদেবপুর ডাক্তারের কাছে নিয়ে যাব। সকালবেলা গরম পানি দিয়ে গোসল করে, আলমারি থেকে তোলা কাপড়টা বের করে, অসুস্থতার কারণে একটু শুকায় গেছে, সেপটিকিন দিয়া মাজার ভাঁজ বের করে। কথা বলছেন না ভাই রে? এরপরে একবার মানে ডাক্তার যেন নাকের মধ্যেও কিছু অনুভব করতে পারে। ডাক্তার বেচারি কাজের চাপে বাড়িতে যেতে পারে না, কি তার রোগ সারবে, নিজেরই রোগ ধরে গেছে। আর আল্লাহর বান্দি স্বামীর কাছে যখন ঘুমায়, সারাদিন কাজ কাম করা শরীর, বুঝতেই তো পারতেছেন, গ্রামের মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি, কাপড়ের মধ্যে ময়লা টয়লা পায়খানা ভরে আছে, হাঁসের আর মুরগির, এগুলাই লেথরায় মেথরায় গিয়া ঘুমাইছে। স্বামী বেচারি পাশে আসে শুনছে, আর দুর্গন্ধ বের হইতেছে, চিন্তা করতেছে, এখানে না ঘুমায়া গোয়াল ঘরে ঘুমানাটাই। কি রে ভাই, কন না কেন রে ভাই রে? মন খারাপ করলেন নাকি? আপনাদের এলাকায় গরুর হাট কোনটা? গরুর হাট নাই? কোথায়? মহাদেবপুর। ছাত্রা ঈদের আগে গরু বেচার জন্য কি ফুল টুল এটা সেটা লাগায় নিয়ে যায়, যেমনি বেচা শেষ তেমনি দেখবেন ফুল কেটে নেয়, দড়ি কেটে নেয়। মানে বেচা গরুকে সাজায় আর কোনো লাভ? মেয়েগুলো বিয়ার আগ পর্যন্ত এই সেই সাজাসাজি করে, বিয়ের পর বেচা গরু ওইটার আর সাজুগুজু। তো তোমার স্বামী পরক্রিয়া করবে না তো কারটা করবে? কি বুঝতে পারতেছেন? এর ওর ভাতার করবে না তো কারটা করবে রে? বাংলা ওয়াজ বুঝিচ্ছেন না? আরে খালাম্মা তাবিজ খোঁজেন কেন? সাজুগুজু হন না, সব কন্ট্রোলে চলে আসবে, সুবহানাল্লাহ বলেন। কোটি টাকা দিয়েও কথা কিনতে পারবেন না। যাদের পরিবারে এই পরকীয়া রোগ ধরেছে, এরা জানে যে কি পরিমাণ আগুনে জ্বলতেছে। আজকের কথা বলছি, বউ চলে গিয়েছে, 2টা বাচ্চাকে মেরে নিজেও আত্মহত্যা করেছে। এই রোগগুলো সৃষ্টি হয় একে অপরকে সম্মান না করার কারণে, একে অপরকে গুরুত্ব না দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা?
দুলাভাই আসছে তখন সাজুগুজু হয়, স্বামীর জন্য কেন হয় না? দুলাভাই কি পছন্দ করে সেটা ফ্রিজ থেকে বের করেন, ভাতারের জন্য কেন করেন না? কষ্ট হচ্ছে কি? কি হইছে? হইলটা কি? কোন রোগ ধরলো? স্বামীর বাবার বাড়ির থেকে লোকজন যদি আসে মুখ ফুলে ডোল হয়ে যায়। রান্না করার পর যখন বাসন টাসন থই, সব মেয়েদের কথা বলছি না, 80% মায়েদের এই চরিত্র, সেটা বলছি আমি। সাদাকে সাদা বলছি, কালোকে কালো বলছি। এ কথাই যদি কোনো মায়ের জলে বুঝতে হবে তার ভিতরে ওই রোগ আছে, কথা বলুন ঠিক কিনা? ভাতের গামলা ঠ্যাক করে মারে, মানে মেহমানকে সিগন্যাল দেয় বেশি থাকা, বেশি ঘন ঘন আসা। ওই চিন্তা করে গামলা থোয়ার যে আওয়াজ রে, স স আর থাকা যাবে না। সকালবেলা গেছে, বেচারি চিন্তা করছিল যে অন্তত একটা দিন থাকবে, গামলা থোয়ার সিগন্যাল শুনে বুঝতে পারছে আর থাকা যাবে। বৈকাল বেলায় চলে আসছে। সন্ধ্যাবেলা বাবার বাড়ির থেকে গেছে 15 জন। বুঝতে কি পারতেছেন? সকালবেলা আসছিল স্বামীর বাবার বাড়ির থেকে 3 জন, আর বৈকাল বেলা ওর বাবার বাড়ির থেকে আসছে কয়জন? মাত্র 15 জন। এখন ঈদের আনন্দ, ফ্রিজ দেশ দেশ করে খোলে, গোস্ত মস্ত একা সব রান্না বান্না করে কভারেজ করে ফেলে দিয়েছে, আর ভাইকে তুলে দেয়, বলে খা ভাই খা, আসিস না, আর 2 পিস নে, তোর জন্যই তো কষ্ট করে রান্না করলাম। ও খাম্মা, খাম্মা, তোমার স্বামীর ভাইক যে এত আদর করলেন না, খালাম্মা বলি নাই, খাম্মা বলছি, মন খারাপ করলেন নাকি? এলা খাম্মা, এলা খাম্মা, খাম খাতি। কষ্ট নিলেন কি? পর্দার আড়ালে যারা আছে তারা চিন্তা করছে এটা হুজুর না খেজুর। আপনারা তো খুশি হয়েছেন, পরে আপনাদেরও খবর আছে। আল্লাহ, আপারা একটু ধৈর্য নিয়ে বসেন, ওনাদেরও ব্যবস্থা আছে। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহর জন্য উভয় পরিবারকে সমানভাবে দেখার তৌফিক দান করুক, বলুন আমিন। বোন, ও বোন, স্বামীর বাবার বাড়ির মেহমান, তোমার বাবার বাড়ির মেহমান, এক নজরে দেখো, পরিবারটাতে শান্তি আল্লাহ দান করবে, সুবহানাল্লাহ বলি। বেশিরভাগ বোনেরা থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাপের বাড়ির। বাপের বাড়ির খুঁটিনাটি সব ওর কাছে পাবে। আর এখন তো বের হইছে, কি গো কথা কয় না কে? জিন্দিগিতে শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ নাই, কিন্তু সব সময় টয়লেটে গেলেও কানত থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ি। বাপে খেলো কিনা, মায়ে পেলো কিনা, গোসল হলো কিনা, অথচ ভাতারের বাপ মাও যে গড়াগড়ি করে, কোনো খবর? কে গো, এটা কি? তোমার বাপ মা খেলো কিনা, পেলো কিনা, এই চিন্তায় তোমার ঘুম হয় না, আর স্বামীর বাপ মা গড়াগড়ি করে, এইদিকে তোমার নজর পড়ে না। কিয়ামতের দিন এর পাই টু পাই হিসাব দিয়ে পার হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো, যদিও আমার কথাগুলো তোমাদের কলিজা ছিদ্র হয়ে যাবে, কিন্তু শোনো আমার বোন, স্বামীর বাপ মার খেদমত করো, আল্লাহ প্রয়োজনে জান্নাতের ফেরেশতা পাঠায়া তোমার বাপ মার সেবা যত্ন করাবে, ঠিক কিনা? স্বামীর বাপ মাকে যদি আযাব গজবে অত্যাচার করো, শুনে রাখো, তোমার বাপ মাকে তুমি কোনোদিন ভালো রাখতে পারবে না। তুমি এখানে যে আযাব দিচ্ছ তার প্রতিশোধ আল্লাহ তাদের উপরে তুলে ছাড়বে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ, এই পর্দার, এই কে ওদিকে মহিলা কারা রে? এলা হিজরা মনে হয় রে, সাউন্ডগুলোতে হিজরার মতন লাগিচ্ছে রে। এই তাড়াতাড়ি ভিতরে আসো, বাইরে থেকে ঠিক ঠিক করিচ্ছ কেন? ভিতরে আসো, ভিতরে আসো, যুবক ভাইরা ভিতরে আসো, তোমাদেরও কথা আছে, আসো। 14ই ফেব্রুয়ারি এখনো পার হয়নি, তাড়াতাড়ি আসো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই কি চলবে? চলবে। সমাজের এই রোগগুলো তুলে ধরতে হবে। ইসলাম কি বলে আর আমরা কোন পথে? আমার বোনগুলো যদি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি দুই বাড়িকে এক নজরে দেখতো, পরিবারগুলো কি অনেক সুন্দর হয়ে যেত না? এতক্ষণ পর্যন্ত আমি ভাবিদেরকে বললাম, আমার খালাম্মারা যা খুশি হইছে গো, ওরা চিন্তা করে, হুজুর আমার বাড়ির তো বৌমা নাই, আমার বাড়ির খালি বৌমা, বৌমা না বোমা।
ফটাফটি ভটাভটি ভাঙা ভাঙি সিরা ফারা সব খালি অত্যাচার। এই জন্য বৌমার আর নাম রাখেনি বৌমা, বৌমা বানাইছে ওরা বৌমা। খালাম্মারা খুশি হয়েছে যে হুজুর আসল কথা কইছে। এখন খালাম্মাদেরও দু একটা কথা তো বলাই লাগে, নাইলে তো আবার নিমক হারামি হয়ে যাবে। একদল বলা হলো আর একদল বাদ পড়ে গেল। খালাম্মার মেয়ে বাসনপত্র সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। একদিন যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে যায়, বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। এরকম খালাম্মা আছে না নাই? মেয়েটা তোমার আর বৌমাটা অন্য মানুষের। মেয়ে গ্লাস ভেঙে দিলে সমস্যা হয় না, আর বৌমা যদি একদিন কাপ ভেঙে দেয়, বাড়িতে ভূমিকম্প তুলে ফেলে দাও। বৌমাকে যদি যুবক বয়সে জ্বালাপোড়া করো, বৃদ্ধ বয়সে তুমি সেবা যত্ন পারবা না, তোমার এই জ্বালাপোড়ার প্রতিশোধ উঠবে। যত বড় তাবিজ করো, তাবিজের জায়গা থাকবে, কোনো কাম হবে। এই জন্য আমার মা খালাম্মাগুলোকে বলবো, মেয়েকে আর বৌমাকে এক নজরে দেখো, সমাজে সংসারে শান্তি ফিরে আসবে। এক খালাম্মা তাহাজ্জুদ পড়ে সেই দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ আমার জামাইটারে জান্নাত পার করে দাও। কি পার করে দিবে? একেবারে সেই কান্না শুরু করেছে। পিছন দিক থেকে এক ভাতিজা এসে কান লাগায় শুনতেছে, খালি জামাইয়ের দোয়া করে, জামাইয়ের দোয়া করে, কিন্তু বেটার নাম মুখে একবারও নেই। পিছন দিক থেকে স্মরণ করা দেয়, খালা জামাইটারে জান্নাত পার করে দিলাম, একবার ছেলেটার নাম তো নেও। বলে ওর নাম নেওয়া যাবে না। মোনাজাত শেষ হইছে, সে অপেক্ষায় আছে। আহারে জামাই বেচারি এমন কিনে কামল করলো যে জান্নাত পার করে দিল, আর ছেলেটা এমন কি খারাপ করলো যে তার নামটা মুখের মধ্যে নিল না। এটা আপনাদের জানার দরকার আছে না নাই? খালাম্মা বলতে চায় না, যুবক শুনবেই ছাড়বে না। এক পর্যায়ে নিরুপায় হয়ে বলতেছে, আমি আমার জামাইয়ের চাইতে লক্ষ্মী জামাই আর দুনিয়াত কেউ না, এটা হীরার টুকরা সোনার খুনি। আমার মেয়ে যা বলে জামাই তাই করে, এই জন্য জান্নাত পার করে দিচ্ছে। কি দোয়া গো, জান্নাত একবার ওপার। এখন জিজ্ঞেস করতেছে, খালাম্মা আপনার জামাইটারে যে জান্নাত পার করলেন, এই বেটাক যে ছাড়া ফেললেন, বেটার দোষটা কি? শুনবেন না? কিন্তু খালাম্মা কবে না, ছেলেটাও ছাড়বে না, বলে না শুনলে আমি এই বাড়ির থেকে আর যাব না। খালাম্মা নিরুপায় হয়ে বলে, ওর কথা কি বলবো, সে তো বইয়ের কথা মতন চলে। মানে কিসের ভারোয়া? বইয়ের ভারোয়া। যোগ বিয়োগ করে দেখেন তো, দুইজনের অপরাধ কয়টা? ছেলে এবং জামাইয়ের অপরাধ কয়টা? ছেলেটা বইয়ের কথা শোনে, আর জামাইটা কার কথা শোনে? হ্যাঁ, অপরাধ দুজনের কয়টা? একটা। কিন্তু খালাম্মার দোয়া দুইটা। খালাম্মার দোয়া দুইটা। ওটা মেয়ে তার জন্য জান্নাত পার করে দেয়, এটা পরার বেটি। এই জন্য জামাই আর ছেলের বইয়ের যদি সম্পর্ক ভালো থাকে, দেখবেন অনেক মায়েদের জ্বলাপোড়া শুরু হয়ে যায়। ছেলে যদি ছেলের বুক ধরে কুবায়, তখন করে ক্যাঙ্কা হসে, ক্যাঙ্কা হসে। এরকম খালাম্মা আছে না নাই? আল্লাহ আমার খালাম্মাগুলোকেও হেদায়েত দান করুক, বলুন আমিন। জামাই আপনার মেয়েকে ভালো রেখেছে, আপনার মেয়ের কথা মতন চলে, তাই জান্নাত পার করে দিলেন। আর ছেলেটা একটু বইয়ের কথা শোনে, তার জন্য বরদোয়া করলেন। আল্লাহ সব কিছুর হিসাব নিবে। আল্লাহ আমার খালাম্মাগুলোকেও যেন ছেলে এবং মেয়ে, বউ এবং ছেলে মেয়ে, বউ মা, সব এগুলোকে এক নজরে দেখার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা ছেলে মানুষরা বড় অসহায়। বইয়ের কাছে গিয়ে আজকে বসবেন, দেখবেন আপনার বউ খালি আপনাকে এটা বুঝাবে, ওটা বুঝাবে, সেটা বুঝাবে, মাঝে মাঝে গল্পও করবে, তুমি এলা বোঝেন। আপনি বইয়ের কাছ থেকে উঠে গিয়ে একটু মার কাছে যাবেন, মা আপনাকে এটা বুঝাবে, ওটা বুঝাবে, আপনার বউ খারাপ সেটা বুঝাবে। শেষ বেলা কবে, বাবা তুমি এগুলান বোঝো না বাবা। তার মানে ছেলে মানুষরা সারা জীবন অবুঝি থাকে, এরা ছাত্রই থাকে, সবসময় খালি বুঝায় আর বুঝায়। ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, বউ বুঝায়। আপনি এখন বুড়ো হয়ে গিয়েছেন, আপনার বেটার কাছে যাবেন, গল্প করবেন, মাঝে মাঝে বেটাও বলবে, আব্বা তুমি এগুলান বোঝো না। তার মানে বইয়ের কাছেও বোঝেন না, মায়ের কাছেও, শেষ বেলা বুড়া বয়সে বেটার কাছেও তুমি এলা বোঝেন, এলা মুরব্বী মানুষ এলা বোঝেন, এখনকার জামানা তুমি বোঝেন। মানে আমরা না বুঝতেই কবরে চলে গেলাম। আল্লাহ তুমি আমাদের বুঝ বাড়ায় দাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম 1 নম্বর, আল্লাহ তাআলা যারা কুফরি কালাম করবে, বান মারবে, জাদু করবে, তাদের দোয়া কবুল করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জাদু টুনা বান এগুলো নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়। অল্প কিছুদিন আগে বাইতুল্লাহতে এক মেয়ে ওমরা করতে গিয়েছে।
হঠাৎ চিৎকার শুরু করেছে, আমারে বাঁচাও বাঁচাও। সামনে কি যেন ভয়ানক দেখা যায়, তাকে দূরে সরায় নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, তুমি কাবা শরীফকে দেখে এরকম চিৎকার করো কেন? সে বলে, তো আমি কাবা শরীফ দেখতে পাচ্ছি না, আমার সামনে ভয়াবহ কি যেন দেখা যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, এমন কি অন্যায় করেছো? বাইতুল্লাহে তাকালে তোমার সামনে থেকে কাবা অদৃশ্য হয়ে যায়, তোমার সামনে আযাব গজব হাজির হয়ে যায়। মেয়েটা বলতেই চায় না। এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হলো, বোন, না বললে তো তোমার সমস্যার সমাধান হবে না। ওই মহিলা বলেন, আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমার কন্ট্রোলে নিয়ে আসার জন্য বান মেরেছিলাম, জাদু করেছিলাম, কালাপ জাদু করেছিলাম। পাশের বাড়ির এক মহিলা মারা গিয়েছে, তাকে কবর দেওয়ার আগে গোসল যখন করায় মুখের মধ্যে একটা তাবিজ ঢুকায়া দিয়েছিলাম। মরা মানুষ যেমন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, এই তাবিজ ঢুকায়া দিলে শ্বশুর বাড়ির লোকজন আর আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবে না। আমি যেই কুফরি কালাম করেছিলাম, সেজন্যই মনে হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। অথচ পর্দার আড়ালে আমার আম্মা জানরা যারা বসা, এরকম হাজার হাজার অন্যায় কাজের মধ্যে তারা জড়িয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোনোভাবে আমরা জাদু করব না, বান মারব না, কাউকে বশ করার জন্য কালা জাদু করব না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত, কুফর মুক্ত আল্লাহ আমাদেরকে জীবন দান করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন।